नहीं सकती कभी कागज के फूलों से, कि खुशबू आ नहीं सकती कभी कागज के फूलों से। हकीकत में हकीकत भूल जाएंगी बहुत इम्तिहा तेरी, हकीकत भूल जाएंगी बहुत इम्तिहा तेरी, कि सुस्तिया के मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्तिया के मेहनत में गुजारी जिंदगी तूने। एक दिन सब पुरस्कार হয়ে যাবে, যেদিন আল্লাহ পুরা দুনিয়ার আমল নামা তোমার সামনে পেশ করবেন, সব পরিষ্কার হয়ে যাবে। আল্লাহকে ওই দিন চোখের পানি বের করে, চোখের থেকে রক্ত বের হয়ে পুষ বের হবে, আর আল্লাহকে ডাক দিয়ে বলবে রব্বানা লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আল্লাহ একটা ছোট্ট কিছু তো ছাড়া নাই, একটা বড় কিছু তো ছাড়া নাই, কোনো কিছুই তো লুকায়িত নাই, সব তো চলে আসছে। আল্লাহ একটু সুযোগ দেওয়া যায় কি? আরেকবার কি দুনিয়াতে পাঠানো যায়? আল্লাহ বলবেন চুপ কর নাফরমান, চুপ কর বেঈমান, তোকে অনেকবার সুযোগ দেওয়া হয়েছে, মাহফিলে সুযোগ দেওয়া হয়েছে, মসজিদে মাদ্রাসার উলামায়ে কেরাম সুযোগ দিয়েছে, মসজিদ থেকে প্রত্যেকদিন 5 বার তোকে আমি ডেকেছিলাম, কিন্তু তুই আমার ডাকে সাড়া দিস নাই। আজকে বলস দুনিয়াতে গেলে আবার ভালো হয়ে যাবি, সম্ভব না, দুনিয়াতে পাঠানো সম্ভব না। আল্লাহ বলবেন ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। কোনো উপায় নাই ভাই। এই জন্য বুঝ থাকতে আখিরাতের পথে আসো, বুঝ থাকতে উলামায়ে কেরামের পথে আসো, বুঝ থাকতে কোরআনের পক্ষে আসো। কথা বলেন ঠিক না বেশি? আমার ভাই আব্দুল মুমিন ভাই বলছে কোরআন হইল জীবনের সবচেয়ে বড় সংবিধান, কোরআন হইল তোমার আপন। আল্লাহ রাসূল বলেন ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যখন কোন মানুষকে দুনিয়া থেকে মরার পরে কবরের বুকে রাখা হয়, তখন যদি কেউ কোরআনকে সাথে নিয়ে কোরআনের পক্ষে থাকে, কোরআনের তিলাওয়াত করে, কোরআনের উপরে আমল করে, কোরআনের পক্ষে থাকে, কোরআন শিক্ষার মাদ্রাসার পক্ষে থাকে, তাদের জন্য কোরআন তার কবরে এসে হাজির হয়ে যায়। ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। কোরআন তার শিয়রের পাশে এসে দাঁড়ায় যায়, ফেরেশতাদেরকে কোরআন ডাক দিয়া কয় এই ফেরেশতারা আমি কোরআন, আমি আল্লাহর কালাম, আমি সাক্ষ্য দিলাম আল্লাহর এই বান্দা আমি কোরআনের পক্ষে ছিল, আমি কোরআনের সাথে তার সম্পর্ক ছিল। এই ফেরেশতারা পায় কিছু জিজ্ঞান দরকার নাই, আমার জিজ্ঞাসা কর, আমি আজকে কোরআন তোদের সকল প্রশ্নের জবাব দিয়ে দিব। আল্লাহ পাকের নবী হাদিসের মধ্যে আর বলেন আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। হাসরের ময়দানে কোরআন তোমার পক্ষের সাক্ষী হবে অথবা কোরআন তোমার বিপক্ষের সাক্ষী হবে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা যদি বাস্তবতার দিকে তাকাই, যদি বাস্তব দুনিয়ার দিকে তাকাই, তাহলে দেখতে পাই পুরা পৃথিবীতে কোরআনের শিক্ষা, কোরআনের আলো, কোরআনকে বন্ধ করার নানা রকমের চক্রান্ত আর ষড়যন্ত্র চলতেছে। কথা বলতে কিনা? কোরআন এমন এক শক্তি, কোরআনের শক্তির সামনে যেই এসে দাঁড়াবে তার দুই অবস্থা হবে, হয় সে কোরআনের আওয়াজ শুনে হেদায়েত পেয়ে যাবে, আর না হয় কোরআনের বিপক্ষে গিয়ে ধ্বংস হবে। এছাড়া আর কোন বুদ্ধি নাই। কথা বলে ঠিক কিনা? কোরআন এমন এক শক্তি, যে শক্তির সামনে দাঁড়াইছিল হযরত ওমর। হযরত ওমর নিজের বোনের বাড়িতে গিয়েছিল, বোন ইসলাম গ্রহণ করে